আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রজেক্টের একটি আপডেট দিতে চাচ্ছি আপনাকে ভাই, যাতে আপনি মোটামুটি বুঝতে পারেন আমাদের বর্তমান প্রজেক্টের স্ট্রাকচারটি কীরকম এবং আমি কিভাবে সাজিয়েছি। সেক্ষেত্রে আমি যদি মূল প্রজেক্টে যে ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে কয়েকটা ডিরেক্টরিজে ভাগ করেছি। যেমন অ্যান্ড্রয়েডের জন্য একটা, আইফোনের iOS, তারপর হচ্ছে ওয়েবের জন্য একটা আলাদা ফোল্ডার, যদিও এগুলোর কমন ব্যাকএন্ড। কিন্তু লাইব্রেরিতে আমি ভাগ করে দিয়েছি, বিশেষ করে যারা হচ্ছে লোকাল ব্রাঞ্চ যারা থাকবে, যেখানে তারা লোকাল আমাদের এই লন্ড্রির সার্ভিস বা হচ্ছে গিয়ে পস সিস্টেম ব্যবহার করবে। প্রথমে লাইব্রেরির মধ্যে যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে আমি মূলত এডমিনদের যে কাজগুলো সেগুলো সাজিয়েছি। তারপর ব্রাঞ্চ, কাস্টমার আর ড্রাইভারের যেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সার্ভিসের যেই এগুলো আনার, মানে এখান থেকে লজিকগুলো সাজিয়েছি। তো এডমিনের ফাইলটা যদি আমি ওপেন করি, একটু দেখাই। এখানে একটা স্ক্রিন তৈরি করেছে আলাদা আলাদা ফরম্যাট। যেমন সবার আগে আমার মনে হয় যে একটা গ্লোবাল পস সিস্টেম তৈরি করা দরকার, যেখান থেকে আপনি এডমিন হিসেবে ম্যানিপুলেট করতে পারবেন। একটা ডেডিকেটেড ড্যাশবোর্ড থাকবে। ঢোকার পরে যেতে ওয়েবসাইট পান, ওয়েবসাইটের ভিতরে ঢুকলে সেখানে একটা ড্যাশবোর্ড থাকবে আর কি। সেই ড্যাশবোর্ড থেকে সব কিছু, যেমন হচ্ছে এখানে যে কোডিংগুলো করলাম এই ড্যাশবোর্ডের স্ক্রিনের মধ্যে, মানে ওয়েলকাম স্ক্রিন যেগুলো যেগুলো টোটাল ব্রাঞ্চ কতটা, এক্সাম্পল হিসাবে টোটাল রেভিনিউ কত আসতেছে, তারপর সাবস্ক্রিপশনের ম্যানেজমেন্টের এগুলো আনতেছি। গ্লোবাল পস সিস্টেমের মধ্যে অন্যান্যদের পস সিস্টেম যেটা, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সেশন, তারপর টোটাল সেলস ট্রানজ্যাকশন এগুলা। তারপর হচ্ছে যে সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা ইয়ে রাখছি। এটা হচ্ছে টোটাল, মানে আপনি যদি একটু পড়েন কাইন্ডলি, যে এডমিনের যেই অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ব্রাঞ্চের অ্যাপ্রুভাল দেওয়ার পাওয়ার, ব্রাঞ্চগুলো ম্যানেজমেন্ট এডমিন করতে পারে। তারপর হচ্ছে যে মেইন ড্যাশবোর্ড, আর সর্বশেষে রিপোর্ট। আরেকটা ডেডিকেটেড ফোল্ডার করেছি উইজেটগুলো ইয়ে করতে, যেমন অ্যাক্টিভিটি লক করা, এডমিনদের লেআউট থাকতে পারে বিভিন্ন, ব্রাঞ্চগুলো একটা লিস্টের জন্য আলাদা একটা পেজ লাগতে পারে, রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো থাকতে পারে, সেগুলোর জন্য আস্তে আস্তে সাজাইছে আর কি এই কোডগুলো ইয়ে করে। ব্রাঞ্চ, ব্রাঞ্চটা হচ্ছে যারা লোকাল কাস্টমার থাকবে, তারা যখন ওয়েবসাইটে মানে ঢুকে অ্যাকাউন্ট তৈরি করবে তাদের জন্য, তাদের ব্রাঞ্চের, সেখানে তারা তাদের নিজস্ব যাতে স্ক্রিন পায় ওয়েবসাইটে, তাদের মতো করে তাদের ব্রাঞ্চের ওয়েবসাইট পায়, যেখান থেকে তারা এমপ্লয়ি অ্যাড করবে, সেই অপশনটা তারা পাবে। যে ব্রাঞ্চের, তাদের ব্রাঞ্চের এডমিন যারা থাকবে, সেই কোডগুলো যদি এখানে এখনও কিছু বাকি আছে করিনি এই, তো ফাইলটা এইভাবে সাজিয়েছি। আবার তাদের হচ্ছে গিয়ে যেখানে পজ স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাদের ডেডিকেটেড যে পজ স্ক্রিন সেটা তারা এখানে পাবে, যেটা আলটিমেটলি যে সুপার এডমিন সে এইখানে যেই গ্লোবাল পজ সিস্টেম, তারপর হচ্ছে যেখানে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করবে, সেখান থেকে ম্যানিপুলেট করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। এখন আমার একটা পরামর্শ হচ্ছে এটা, এই যে আমি যেই প্রজেক্টটা আমি এখানে দেখাচ্ছি আপনাকে ভাই, সেটা শেষ করতে ২ মাসটা হচ্ছে এই জন্যই মানে আমি টাইম নিয়েছি যে মেসি প্রজেক্ট, মানে হচ্ছে গিয়া এগুলো তো ওয়েবের কাজ করতেছে এখন, পরে আবার হচ্ছে ড্রাইভার আর কাস্টমারের জন্য অ্যান্ড্রয়েড আর হচ্ছে আইফোনের পার্টটা শেষ করতে হবে। তো এই যে টোটাল প্রসিডিউরটা আমি আগে টাচ করছি, পজ সিস্টেম আর হচ্ছে ওয়েবসাইট, তো এটা দাঁড় করাইতেও কিন্তু টাইম লাগে, কিন্তু একটার সাথে একটা রিলেভেন্ট। তো এই জন্য কোডিংগুলো সাইমালটেনিয়াসলি একসাথে করতে হয়, এই জন্য এটা মানে টাইম লাগে। বিষয়গুলো হচ্ছে এটা। আর যদি এমন হয় যে ভাই মোটামুটি আমাকে যদি বলা হয় যে ভাইয়া কয়েকদিনের মধ্যে তো রমজান, বা এসেই তো পড়ছে, আগামীকাল থেকে মনে হয় সৌদি আরবে রমজান। তো সেক্ষেত্রে আপাতত একটা দেওয়া যায় কি না, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের প্রজেক্টের স্ট্রাকচার বা আমাদের যেমন আরও আলোচনা হয়েছে, সেটা তো এরকম আসলে ছিল না দেখে এভাবে প্ল্যানিং করা হয় নাই। আমি হয়তোবা যদি প্রমাণ দেখাইতে হয় কাজে যে কতটুকু বাড়া যাচ্ছে, আমি হয়তোবা মার্চের ৭ তারিখে ১২ তারিখে আমি মোটামুটি গিটহাবে এটা আমাদের সব কিছুরই আপলোড করে, আপনি যাতে মোটামুটি একটা পজ বা হচ্ছে একটা ওয়েবসাইটের ইয়ে দেখতে পান, যেখানে মোটামুটি কয়েকটা অপশন আছে, আপনি কাজ করতে পারতেছেন কিছুটা, সেটা আমি করে দিতে পারি প্রমাণস্বরূপ। কিন্তু আমাকে যদি বলা হয় এটা ইউজার লেভেলের এমন একটা কিছু বানাইতে, যেটা হচ্ছে গিয়া আহ, মানে ইউজ করতে পারবেন অলরেডি, ইউজাররা ইউজ করতে পারবে, এডমিনটা কন্ট্রোল করতে পারবে, রিয়েল টাইম যেটা আপনাদের দরকার, এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন ১ মাস, সেটা আসলে আগে থেকে প্রিপারেশন বা প্ল্যানিং ছিল না বলে বাড়া যাচ্ছে না আর কি। আমার সব মিলে ২ মাসই লাগবে। কিন্তু যদি প্রমাণস্বরূপ বলা হয় যে কতটুকু কাজ কী করলা এটা একটু দেখাও, আমাকে তো ফিডব্যাক দেখাইতে হবে, সেটা আমি গিটহাবে আপলোড দিলে আপনি সেখান থেকে কিছুটা একটা আইডিয়া পাবেন যে এই যে অপশনগুলো আছে এখানে অ্যাড করা যাচ্ছে, এটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড এগুলো আসবে, সেটা আমি করার সর্বোচ্চ চেষ্টা করতে পারি। মানে এটা ছিল আমার একটা ইয়ে। ধন্যবাদ ভাইয়া।